বর আমাকে না জানিয়ে আজ একটা হাঁস কিনে আনলো। তো আমি আগে জানতাম না, ও হঠাৎ করেই রাস্তা দিয়ে যখন বাড়ি আসছিল তখন দেখে হাঁস বিক্রি করছে। আর হাঁসগুলোর দামও খুব কম, 200 টাকা করে নিয়েছিল। যে হাঁস 400 টাকা সে হাঁস কিন্তু 200 টাকা নিয়েছে, কারণ এই হাঁসগুলো একটু পাতলা আর হচ্ছে মাংস কম, এই জন্য আর কি দাম কম নিয়েছে। তো যাই হোক, নিয়ে এসেছে যখন রান্না করে তো বরকে দিতেই হবে। আর আজ ছিল রথ, এই জন্য আজ মাংস রান্না করব না, আজ হাঁসটা বেঁধে রাখবো এই পাশে কলপাড়ের এখানে, কাল হচ্ছে রান্না করব। তো এখানে এই যে বেঁধে রাখবো ওকে। তো শুভ সকাল বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো দেখো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর ওই যে বললাম কালকে বড় হাঁস কিনে এনেছে, ওই হাঁসটা রান্না করতে হবে। বেশ ভালোই হলো, ওয়েদারও বৃষ্টি, আর বৃষ্টি ওয়েদারে কিন্তু মাংস খেতে ভীষণ ভালো লাগে। আর আজকে হাঁসের মাংস রান্না করব আমি পুরো বাংলাদেশের স্টাইলে, ঠিক আছে? মানে বাংলাদেশে কীভাবে রান্না করে আমি সেইভাবেই করব। আর সত্যি কথা বলতে বাংলাদেশে তো এক এক জায়গায় এক এক রকম রান্না করে, তো আমি আমাদের এলাকার রান্না করব, মানে যে এলাকায় আমি থাকতাম। তো এই দেখো হাঁসটা কিন্তু এই যে খুঁটে বেছে পরিষ্কার করে নিয়েছি, এখন কেটে নেব। আর একটু পশম আছে, ওগুলো কিন্তু একটু বেছে নেব। আর হাঁসটা দেখেছো একদম কিন্তু রোগা, মাংস হয়নি, ওই তোমার 400-500-র মতন হতে পারে এরকম। তো দুজনের ভালোভাবে হয়ে যাবে। তো চলো বন্ধুরা, হাঁসটা একদম কেটে বেছে পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের পুরো রান্নাটা শেয়ার করব। তো দেখো এখানে হাঁসটা আমি পরিষ্কার করে এনেছি, আর এখানে মশলা বেটেছি পেঁয়াজ রসুন ছাড়া, বাকি আদা জিরে ধনে গরম মশলা আর লঙ্কা বেটে নিয়েছি। তো আর এখানে চুই ঝাল আর হচ্ছে আলু কেটে নিয়েছি। আর আজকে হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়াই মাংসটা রান্না করব। আর এখানে দেখো কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন আলুগুলো ভেজে নেব সামান্য একটু নুন আর হলুদ দিয়ে। আর নুন হলুদ দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি ওই তেলেই মাংসটা রান্না করব। দেখো সামান্য নুন আর হলুদ দিয়ে নিয়েছি, আর কিন্তু আলুগুলো ভীষণ লাল লাল করে ভেজেছি, কারণ হচ্ছে যে আমি একটু ঘরে গিয়েছিলাম, তার ভিতরে না আলুগুলো একটু লাল বেশি হয়ে গেছিলো আর কি। দেখো আলুগুলো এখন নামিয়ে নিচ্ছি, আর তেলের পরিমাণও কম, ওই তেলে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এখন ফোড়নে দিয়ে দেব জিরে আর হচ্ছে তেজপাতা। তো জিরে আর তেজপাতা দেওয়ার পর ওই যে বেটে রাখা আদা জিরে ধনে লঙ্কা এইগুলো আর কি দিয়ে দিচ্ছি। আর এর ভিতরে কিন্তু আমি গরম মশলা এখন দিইনি, গরম মশলা দেবো পরে। তো এখন এই মশলাটা ভালো মতন কষাচ্ছি, আর কষানোর সময় একটু নুন আর একটু হলুদ দেব। তো তার আগে দিয়ে দিচ্ছি চুই ঝালগুলো, তো চুই ঝাল দিয়ে একটু নাড়িয়ে তারপরে দিয়ে দেবো হলুদ আর নুন। এই যে এখন ভালো করে মশলাটা কষাতে হবে, যেহেতু পেঁয়াজ রসুন নেই সেহেতু মশলাটা কষাতে বেশি সময় লাগবে না। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে কিন্তু ওর ভিতরে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আর মাংসটা দিয়ে তারপরে কিন্তু ভালো করে মশলার সঙ্গে আমি নাড়িয়ে নিচ্ছি। তো দেখো মশলাটার সঙ্গে ভালো করে নাড়িয়ে নিয়েছি, এখন হচ্ছে দিয়ে দেব নুন, মানে তোমার তরকারিতে যে পরিমাণ নুন লাগবে সেই পরিমাণ নুন হলুদ কিন্তু আমি এখনই দিয়ে দিচ্ছি। তারপরে আবার কিন্তু একটু কষিয়ে নেব, কষিয়ে কিছু সময় আর কি ঢেকে রাখবো। তো দেখো ভালো মতন নাড়িয়েছি, আর এই যে মেটেটা এখন উঠিয়ে রাখছি, কারণ মেটেটা কিন্তু ভীষণ নরম, তো এই জন্য আর কি ওর সঙ্গে দেওয়ার সঙ্গে যদি গলে যায় তাহলে কিন্তু মাংসের টেস্টটা থাকে না, এই জন্য আর কি মেটেটা তুলে রাখলাম। তারপর কিছু সময় ঢেকে দেওয়ার পরে দেখো কতটা জল ছেড়েছে, এখন দিয়ে দিচ্ছি হালকা একটু গরম মশলা বাটা। আর এখন দিলে কিন্তু মাংসে একটা গন্ধ বেরোয়, ওই গন্ধটা থাকে না, এই জন্য আর কি একটু দিই। আর হচ্ছে নামানোর পরে আবার একটু গরম মশলা দেব। তো দেখো মাংস থেকে কিন্তু জল ছেড়েছে, আর অনেকক্ষণ পরে এই যে দিয়ে দিচ্ছে এখন ভেজে রাখা আলুগুলোও মাংসের সঙ্গে ভালো মতন কষাবো। আরও 15 মিনিট ধরে কষানোর পরে তারপরে কিন্তু এই যে মাংসের কালারটা দেখেছো কী সুন্দর চেঞ্জ হয়ে গেছে, এখন হচ্ছে মাংসের জল দিয়ে দিচ্ছি। আর
আর এখানে আমি গরম জল করেছিলাম, গরম জল দিলে ভালো হয়। তো গরম জল দিয়ে দেখো মাংসটা আবার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে কিন্তু এখন মাংসটা ফুটতে টাইম দিতে হবে, মানে প্রায় 20 থেকে 25 মিনিট কিন্তু এইভাবে রান্না করতে হবে। যেহেতু হাঁসের মাংস শক্ত হয় তো এই জন্য একটু জাল লাগে বেশি, তো আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। আর এখন দেখো উনুনের আঁচটাও বাড়িয়ে দেব, আর এখন উনুনের এই আঁচেই কিন্তু আমার রান্না হয়ে যাবে। তো এই যে ঢেকে দিয়েছিলাম, তো দেখো ঝোল ফুটছে আর এখনও অনেকক্ষণ লাগবে রান্না করতে, সবেই তো ঝোল ফুটলো। তো কালারটা কেমন এসেছে, তো ফোনের ক্যামেরাতে একটু যেন কেমন জানি এই জন্য ভালো মতন বোঝা যাচ্ছে না। তো মাংসটা আমার প্রায় হয়ে এসেছে, এখন দেখো আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বেটে রাখা। তো বেটে রাখা গরম মশলা দিয়ে আর বেশি জাল করব না, নামিয়ে দেব। আর আজকে মাংসটা একটু ঝোল ঝোল করেছি, কারণ আজ একটু ঝোল ঝোল খেতে ইচ্ছা করছিলো এই জন্য। তারপরে এই যে মাংসটা নামিয়ে ভাজা জিরে আর ধনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর আজকে হচ্ছে বাংলাদেশের মতন রান্না করেছি, এইভাবেই কিন্তু আমাদের বাড়িতে রান্না করতো। আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব